আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ক্রিপ্টো মাইনার্স ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে সন্ধ্যা ৬টার সময় কিন্তু হ্যামস্টার টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে। এখন এই হ্যামস্টার টোকেন থেকে কিভাবে আপনারা ডলারে কনভার্ট করবেন এবং পরবর্তীতে সেই ডলারগুলো সেল করে কিভাবে আপনারা বিকাশ নগদে টাকা নিবেন, সম্পূর্ণ প্রসেসটি থাকছে আজকের এই ভিডিওতে। কাজেই কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কনভার্ট করার জন্য প্রথমে আপনারা এই ওয়ালেট অপশনে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে উপরে দেখতে পাবেন স্পট অপশন রয়েছে। স্পটে একটা ক্লিক দিবেন। স্পটে ক্লিক দেওয়ার পর এখানে ছোট করে দেখতে পাবেন একটা সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে আপনারা জাস্ট হ্যামস্টার লিখে সার্চ করে দিবেন HMSTR। তাহলে কিন্তু আপনাদের হ্যামস্টার টোকেন গুলো এখানে শো করবে। এখানে দেখেন হ্যামস্টার কমবেট কিন্তু চলে এসেছে। আপনাদের টোকেন গুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট ক্রস দিবেন এবং ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন রয়েছে। এই ট্রেডে চলে আসবেন। ট্রেডে আসার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের কাজ হচ্ছে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন টোয়ান ইউএসডিটি রয়েছে। সন্ধ্যা ৬টার সময় যখন হ্যামস্টার ইউএসডিটি অ্যাভেলেবল হবে এখানে আপনারা এই টোয়ান ইউএসডিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই সার্চ অপশনে জাস্ট লিখবেন হ্যামস্টার ইউএসডিটি, ঠিক আছে। হ্যামস্টার বলতে HMSTR এইভাবে লিখবেন। লিখার পরে সার্চ দিবেন, তাহলে কিন্তু হ্যামস্টার ইউএসডিটি পেয়ে যাবেন। তো তারপর আবার ব্যাক আসবেন। এখানে ব্যাক আসার পর আমি আপনাদের কনভার্ট প্রসেসটা দেখিয়ে দিব। এখনো যেহেতু হ্যামস্টার টোকেনটা এখানে লিস্টেড হয় নাই, তাই আমি আপনাদের টন ইউএসডিটিকে হ্যামস্টার ইউএসডি ধরে কনভার্ট প্রসেসটা দেখিয়ে দিব। তো কনভার্ট করার জন্য প্রথমে আপনারা এই সেল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন লিমিট অপশন রয়েছে। সেলের নিচে লিমিট একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা এই মার্কেট অপশনটা সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করার পরে নিচে এখানে দেখতে পাবেন একটা স্কোয়ার অপশন রয়েছে। এই স্কোয়ার বাটনটা একদম টেনে ধরে এখান থেকে 100% করে দিবেন। এই যে এভাবে আপনারা টেনে ধরে 100% করে দিবেন। করার পরে আপনারা জাস্ট এই সেলে একটা ক্লিক দিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন সেল টন রয়েছে। আপনাদের কিন্তু সন্ধ্যা ৬টায় লিস্টিং হওয়ার পর এখানে সেল হ্যামস্টার থাকবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে ডলারটা সেল হয়ে যাবে। তো তারপরে এখানে আরেকটা কথা বলে নেই, এই ট্রেড অপশনে কিন্তু মূলত $5 নিচে বাই সেল করা যায় না। তো যাদের খুবই সামান্য পরিমাণ হ্যামস্টার রয়েছে, অর্থাৎ $5 নিচে, তাদের যদি সন্ধ্যা ৬টার সময় এখানে কনভার্ট না হয়, আপনারা উপরে এখানে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন। এই কনভার্ট অপশনে চলে আসবেন। কনভার্টে আসার পরে আপনারা এখানে এই যে ফ্রমের জায়গায় আমার যেখানে টন রয়েছে, এখানে আপনারা হ্যামস্টার সিলেক্ট করে দিবেন আর নিচে রাখবেন ইউএসডিটি। যেহেতু আপনারা হ্যামস্টার থেকে ইউএসডি তে কনভার্ট করবেন, উপরে রাখবেন হ্যামস্টার আর নিচে রাখবেন ইউএসডি। তারপর এখানে আপনারা এই হ্যামস্টারের পরিমাণটা ম্যাক্স করে দিবেন। ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে ট্রেড করে দিবেন। ট্রেডে ক্লিক দেওয়ার পরে একটা কনফার্মেশন চাইবে, আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের হ্যামস্টার থেকে ডলারে কনভার্ট হয়ে যাবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা হ্যামস্টার থেকে ডলারে কনভার্ট করলেন, এই ডলারগুলো এখন আপনারা কিভাবে সেল করে বিকাশ নগদে টাকা নেবেন। তো চলুন এখন আমি আপনাদের সেল প্রসেসটা দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা প্রথমে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনাদের ডলারগুলো কিন্তু এখানে স্পটে শো করবে। তো স্পট থেকে আপনাদের এখন ট্রান্সফার করে ফান্ডিং এ নিয়ে যেতে হবে, যেহেতু আপনারা পিটুপিতে সেল দিবেন। তো এখন আমি ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর আপনারা যদি স্পট ওয়ালেটের 100% অ্যামাউন্টই সেল করতে চান, তখন আপনারা এখান থেকে এই যে ম্যাক্সে ক্লিক করে দিবেন। আর আপনারা যদি 5-10 ডলার সেল করতে চান, তাহলে এখানে জাস্ট 5 কিংবা 10 লিখে দিবেন। যেমন আমি এখান থেকে $5 সেল করব, তাই আমি $5 লিখে দিলাম। তারপর আপনারা জাস্ট এই কনফার্ম ট্রান্সফারে ক্লিক দিলেই এই ডলারগুলো কিন্তু স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে চলে যাবে। তো দেখেন আমি টাচ দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ট্রান্সফার সাকসেসফুল লেখাটা চলে আসলো। এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। তারপর আপনারা স্পট থেকে এই ফান্ডিং এ চলে আসবেন। তো ফান্ডিং এ আসার পর আপনাদের যে ডলারটা ট্রান্সফার করলেন, সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই P2P তে জাস্ট টাচ করে দেওয়া। P2P তে টাচ করার পর আপনাদের এমন ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা যেহেতু সেল করবেন, তাই আপনারা সেলে ক্লিক দিয়ে দিবেন। তো সেলে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে অ্যামাউন্ট এবং পেমেন্ট নামে ২ টা অপশন পাবেন। তো প্রথমে আপনারা অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। অ্যামাউন্টে ক্লিক দেওয়ার পর আপনাদের ডলারের সমপরিমাণ যে বাংলা টাকাটা আসে, সেই টাকাটা লিখে দিবেন। যেমন আমি এখানে $5 সেল করব, কাজেই আমি ৳500 লিখে দিচ্ছি। আপনারা যদি আরো বেশি অ্যামাউন্টের ডলার সেল করতে চান, সেই পরিমাণ বাংলা টাকায় যে পরিমাণ টাকা আসে, আপনারা সেটা লিখে দিবেন। লিখার পর জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনাদের প্রাইস রেঞ্জের ভিতর যে বায়ার গুলো মার্কেটে রয়েছে, সেগুলো কিন্তু ফিল্টার হয়ে চলে আসবে। তো তারপর আপনারা জাস্ট এই পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। পেমেন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিবেন। আপনারা যদি বিকাশে টাকাটা নিতে চান, তাহলে এই বিকাশ সিলেক্ট করে দিবেন। আর যদি নগদে নিতে চান, তাহলে এই নগদটা সিলেক্ট করে দিবেন। আর যদি রকেটে নিতে চান কেউ, রকেটের অপশন এখানে রয়েছে। তো যাই হোক, আমি এখন বিকাশে নিব টাকাটা, কাজে আমি বিকাশ সিলেক্ট করে এখান থেকে কনফার্মটা করে দিচ্ছি। আর কনফার্ম করার আগে আরেকটা কথা এখন বলে নেই, যে আপনাদের পেমেন্ট মেথডটা কিন্তু অবশ্যই প্রথম থেকে আপনাদের P2P পেমেন্ট মেথডে অ্যাড থাকতে হবে। এখন ভাই যদি বলেন যে এই পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবো সেটাও দেখিয়ে দেন, তো তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবেই এখন সম্ভব না। এমনিতেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আপনারা এর জন্য ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ দিবেন হাউ টু অ্যাড পেমেন্ট মেথড ইন বাইন্যান্স অ্যাপ। তো তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে। সেখান থেকে আপনারা একটা ভিডিও মনের ইচ্ছা মতো আপনারা দেখে নিবেন। তাহলে কিন্তু প্রসেসটা বুঝে যাবেন। তো পেমেন্ট মেথড এড করার পর আপনারা উপরের সারি যে বায়ার গুলো থাকবে, তাদের কাছে এই ডলারগুলো সেল করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু একটু লাভ বেশি হবে। কারণ হচ্ছে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, তাহলে কিন্তু ডলারের দামটা আরো কমতে থাকবে। অর্থাৎ উপরে যেই বায়ার গুলো থাকবে, তাদের কাছে কিন্তু দামটা আপনি একটু হলেও বেশি পাবেন। তো এক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাদের যে কমপ্লিশন রেটটা রয়েছে, অর্থাৎ তারা বিশ্বস্ততার সাথে যতগুলো অর্ডার কমপ্লিট করেছে,
সেই অনুযায়ী কিন্তু তাদের একটা কমপ্লিশন রেট দেওয়া হয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে 99.50%, অর্থাৎ প্রথম যে বায়ারটা রয়েছে সে কিন্তু খুবই ট্রাস্টেড, এবং নিচের দিকে যদি আসেন 99.70% সেও কিন্তু খুবই ট্রাস্টেড, এবং ৩ নাম্বারটার ক্ষেত্রেও সেম। তো আমি এখন সাজেস্ট করব আপনারা যে 95% এর উপরে যে বায়ার গুলো থাকবে তাদের কাছে আপনারা সেল করে দিবেন। এক্ষেত্রে আপনাদের ফান্ডটা হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে। যদিও বাইন্যান্সের P2P খুবই সেফ, তারপরেও পার্সোনাল সেফটির জন্য বলে দিলাম আপনারা কমপ্লিশন রেটটা 95% এর উপরে দেখে নিবেন। তো তারপর আপনারা জাস্ট সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক দেওয়ার পর তো এখানে আপনাদের অ্যামাউন্টটা লিখতে বলছে। এই অ্যামাউন্টটা আপনারা ক্রিপ্টোতেও লিখতে পারেন, আবার বাংলা টাকায়ও লিখতে পারেন। তো এখন যেহেতু সবার কাছে ডলার রয়েছে, আমি সাজেস্ট করব আপনারা ক্রিপ্টোতে লিখে দিবেন। যেমন আমি এখান থেকে $5 সেল করব, তাই 5 লিখে দিচ্ছি। 5 লেখার সাথে সাথে এই জায়গায় $5 বিনিময়ে আমি কত পরিমাণ টাকা রিসিভ করব সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে। তো তারপর এখানে পেমেন্ট মেথড দেখতে পাবেন। আমার এখানে অটোমেটিক্যালি বিকাশ সিলেক্ট করা রয়েছে। আপনাদের কোনো কিছু নাও থাকতে পারে, আবার সিলেক্ট করা থাকতেও পারে। আপনাদের যদি কোনো কিছু না সিলেক্ট করা থাকে, এই জায়গায় ক্লিক দিয়ে আপনারা বিকাশ কিংবা নগদ এড করে নিবেন। তো বিকাশে আবার ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা তাদের অর্থাৎ বায়ারের টার্মস গুলা দেখতে পাবেন। তারা কি, কি শর্ত দিয়ে রেখেছে। এখানে শুধু বলা রয়েছে যে শুধুমাত্র বিকাশ পার্সোনাল নাম্বারে পেমেন্ট দেওয়া হয়। অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারটা সেট করে রেখেছেন সেই নাম্বারে টাকাটা দেওয়া হবে। আবার অন্যান্য বায়ারের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন লেখা থাকতে পারে পয়সা সহ অর্ডার করবেন না, পয়সা সহ অর্ডার করলে পয়সা দেওয়া হবে না। তো এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। পড়ার পর আপনাদের পছন্দ হলে জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা বায়ারের সাথে চ্যাট করতে পারবেন। এই চ্যাট অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। চ্যাট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে যে প্লিজ ওয়েট, আই এম ওয়ার্কিং, অর্থাৎ সে টাকাটা পাঠাচ্ছে। তারপর আপনি ডলারটা রিলিজ করবেন। তো একটা বিষয় এখানে অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের টাকাটা যতক্ষণ পর্যন্ত তারা না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনোভাবেই ডলারটা রিলিজ দিবেন না। দেখেন বলতে, বলতে কিন্তু আমার তারা এই যে পেইডটা মার্ক করে দিয়েছে এই জায়গায়। তো আপনাদের যখনই তারা টাকাটা পাঠাবে তারপরে এই পেইড অপশনটা মার্ক করে দিবে। উপর থেকে এমন একটা নোটিফিকেশন আসবে আর এই জায়গায় এমন একটা লেখা চলে আসবে। তো তারপর আপনারা অবশ্যই আপনাদের বিকাশে কিংবা নগদে গিয়ে অ্যাকাউন্টটা চেক করে আসবেন যে টাকাটা আসলে দিয়েছে কিনা। উপর থেকে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশনও চলে এসেছে। এই জায়গায় নোটিফিকেশন চলে এসেছে যে টাকাটা দিয়ে দিয়েছে। তারপরেও আপনারা পুনরায় একবার আপনাদের বিকাশ অ্যাপে গিয়ে চেক করে নিবেন। এখন আমি আমার বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো বিকাশে আসার পর আপনারা এই ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে যাওয়ার পর উপরে লেনদেন সমূহ দেখতে পাবেন। এই লেনদেন সমূহতে একটা ক্লিক করে দিবেন। লেনদেন সমূহতে ক্লিক করার পর এই যে দেখেন তারা যে ডলারটা পাঠিয়েছে টাইমটা দেখে নিবেন, লাস্ট নাম্বারটা দেখে নিবেন, আর আপনারা যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা সঠিকভাবে পাঠিয়েছে কিনা সেটা যাচাই করে নিবেন। তো এখন আমি আবার বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্সে আসার পর আপনারা এই চ্যাট বক্স থেকে বের হয়ে যাবেন, যেহেতু তারা টাকাটা দিয়ে দিয়েছে। উপরে এই যে ক্রস দেখতে পাচ্ছেন, এই ক্রসে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর নিচে দেখতে পাবেন পেমেন্ট রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ২ টা অপশন শো করবে। আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যদি আপনারা বায়ারের কাছ থেকে টাকাটা না পান এবং তারা যদি টাকা না পাঠিয়েই যদি পেইডটা মার্ক করে দেয়, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। অন্যথায় আপনারা যদি বিকাশে ঢুকে দেখেন যে আপনাদের টাকাটা চলে এসেছে, সেক্ষেত্রে আপনারা ২ নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ চলে এসেছে। এখানে জাস্ট ক্লিক করে দিবেন। কনফার্ম রিলিজে ক্লিক দেওয়ার পর আপনাদের এমন ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমার অথেন্টিকেটর অ্যাপের কোডটা চাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় প্রথমেই বলে নেই, আপনাদের সেটিং এ কিন্তু সিকিউরিটিতে এই অথেন্টিকেটর অ্যাপ, জিমেইল, ফোন নাম্বারগুলো কিন্তু সেট করা থাকতে হবে। তো এগুলো কিভাবে সেট করতে হয় আপনারা YouTube থেকে একটু কষ্ট করে দেখে নিবেন, তাহলে কিন্তু বুঝে যাবেন। তো এখন আমি অথেন্টিকেটর অ্যাপ থেকে কোডটা এনে বসিয়ে দিচ্ছি এখানে। কোড পেস্ট করার সাথে, সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ডলারটা ছিল সেটা কিন্তু আমি রিলিজ করে দিলাম, এবং আমার এখানে লেখা চলে আসলো সাকসেসফুলি সোল্ড $4.95। তো এখান থেকে 0.05 কিন্তু তারা প্ল্যাটফর্ম ফি হিসেবে কেটে নেয়। আর বাকি যেটা থাকে সেটার টাকাটা আপনাকে দিয়ে দেয়। তো এখন দেখেন আমার যে অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু আমি একদম ফুললি সেল করে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো অ্যামাউন্ট সেল করে এভাবে বিকাশ কিংবা নগদে টাকাটা নিতে পারবেন। তারপর আমি বাইবিটে চলে আসলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বাইবিটে হ্যামস্টার থেকে ডলারে কনভার্ট করে সেই ডলারগুলো বাইন্যান্সে নিয়ে P2P তে সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনারা জাস্ট এই অ্যাসেটস অপশনে চলে আসবেন। অ্যাসেটসে আসার পর আপনাদের হ্যামস্টার টোকেনগুলো কিন্তু এই ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে শো করবে। ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকবেন এখান থেকে। এখানে আবার বাইন্যান্সের মতো ছোট একটা সার্চ অপশন পাবেন। এখানে সার্চ দিবেন হ্যামস্টার লিখে, ঠিক আছে? হ্যামস্টার লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের টোকেনগুলো এখানে শো করবে। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা এই যে নিচে এখানে স্পট অপশন দেখতে পাচ্ছেন, স্পটে একটা ক্লিক দিবেন। স্পটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ২ টি অপশন রয়েছে, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে ট্রেড। তো আমরা যেহেতু এখানে কনভার্ট করব, আমরা জাস্ট এখানে এই ট্রেড অপশনে ক্লিক করে দিব। ট্রেডে ক্লিক দেওয়ার পর এখানেও কিন্তু সেম একদম বাইন্যান্সের মতো কাহিনী, কাজে আমি আর বেশি কথা বাড়াবো না। এখানেও আপনারা সেম প্রসেসে টোয়ান ইউএসডিতে ক্লিক দিয়ে হ্যামস্টার ইউএসডি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এই লিমিট অপশনে ক্লিক দিয়ে মার্কেট অপশনটা সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করার পর এই যে নিচে এখানে আবার সার্কেল অপশন দেখতে পাচ্ছেন, এই সার্কেলটাকে ক্লিক দিয়ে টেনে ধরে একদম 100% করে দিবেন।
তো 100% করার পরে এখানে আপনারা জাস্ট এই সেল টনের জায়গায় সেল হ্যামস্টার লেখা থাকবে, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের হ্যামস্টার থেকে ডলারে কনভার্টটা হয়ে যাবে। তো এখন এই ডলারগুলো কিভাবে আপনারা এখান থেকে বাইন্যান্সে নিয়ে যাবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা আবার এই অ্যাসেট অপশনে চলে আসবেন। অ্যাসেটে আসার পর মাত্র যে ডলারগুলো সেল করলেন সেগুলো কিন্তু আপনাদের এই ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে। তো এখন প্রথমেই কাজ হচ্ছে এই ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ডলারগুলো ফান্ডিং অ্যাকাউন্টে আনতে হবে, যেহেতু আপনারা উইথড্র দিবেন। তো আমি এখন ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফারের অপশন রয়েছে, এই ট্রান্সফারে একটা ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ফ্রম এর জায়গায় ফান্ডিং রয়েছে এবং টু এর জায়গায় ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে। তবে আমরা কিন্তু এখন ফান্ডিং থেকে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে নিব না, আমরা নিব এখন ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে। কাজেই এই যে মাঝখানে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এরোতে একটা ক্লিক দিবেন। এরোতে ক্লিক দিলেই কিন্তু ফ্রম এর জায়গায় ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট চলে যাবে এবং টু এর জায়গায় ফান্ডিং অ্যাকাউন্ট চলে আসবে। তো এখন আপনারা এখানে কয়েনটা সিলেক্ট করে নেবেন। এখানে আমার বিটিসি রয়েছে, আপনাদের অন্য যে কোনো কয়েন থাকতে পারে, এটার উপর টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে ইউএসডি সিলেক্ট করে নেবেন। ইউএসডি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন, যেহেতু পুরো অ্যামাউন্টটা এখান থেকে আপনারা বাইন্যান্সে নিয়ে যাবেন। এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করার সাথে সাথে আপনাদের ডলারটা ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখানে খেয়াল করলে দেখতে পাবেন ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু ডলারটা শো করছে। তো এখন জাস্ট ফান্ডিং এ একটা ক্লিক দিয়ে দিবেন। ফান্ডিং আসার পরে এখানে দেখতে পাবেন উইথড্রর অপশন রয়েছে, উইথড্রতে একটা ক্লিক দিবেন। তারপর আপনাদের এখানে ডলারটা শো করবে, এই ডলারের উপর একটা ক্লিক দিবেন। তারপর এখানে উপরে আপনারা দুই ধরনের ট্রান্সফার দেখতে পাবেন। একটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার, অর্থাৎ আপনারা যদি বাইবিট টু বাইবিটে ট্রান্সফার করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর একটা হচ্ছে অন চেন, অর্থাৎ বাইবিট থেকে যদি অন্য যে কোনো এক্সচেঞ্জারে নিতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে কয়েনটা তো ইউএসডি থাকবে, এখান থেকে অ্যাড্রেসটা এখন বসাবেন বাইন্যান্স থেকে এনে। তার আগে এখানে নেটওয়ার্কটা দেখে নেবেন, নেটওয়ার্কে একটা ক্লিক দিবেন। নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পর আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, দেখতে হবে যে এখানে কোন নেটওয়ার্কে উইথড্র ফি কত। তো প্রথমে দেখতে পাচ্ছেন ERC20 ইথেরিয়ামের যে নেটওয়ার্কটা রয়েছে, এখানে কিন্তু বিশাল গ্যাস ফি। আসলে এখানে খাজনার থেকে বাজনাই বেশি, $8 কিন্তু এখানে গ্যাস ফি লাগছে। তো এটার দিকে তো ভুলেও তাকানো যাবে না। তারপর এখানে TRC20 দেখতে পাবেন 1.3 USDT উইথড্র ফি। এখানে আরবিটামে রয়েছে $1 ফি, তারপর সোলানাতেও $1 ফি। তো এখন আমরা নিচের দিকে এসে খুঁজবো সবচেয়ে কম কোন নেটওয়ার্কে উইথড্র ফি রয়েছে। তো এখানে একদম নিচের দিকে আসার পরে কিন্তু দেখতে পাবেন টন নেটওয়ার্কে একদম 0 USDT গ্যাস ফি, অর্থাৎ এখান থেকে আপনারা যে পরিমাণ ডলার উইথড্র দিবেন সেই পরিমাণ ডলারই বাইন্যান্সে পেয়ে যাবেন। তো এটাই কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে বেস্ট অপশন। কিন্তু এখানে অনেক সময় আপনারা দেখতে পাবেন যে টন নেটওয়ার্ক কিন্তু সাসপেন্ডেড থাকে। তো তখন আপনারা এখানে আরো নেটওয়ার্ক রয়েছে, এগুলো দেখে নেবেন যে কোন নেটওয়ার্কে সবচেয়ে কম উইথড্র ফি রয়েছে। সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটাই আপনারা বাইন্যান্স থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখন টন নেটওয়ার্কের অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে এনে এখানে বসিয়ে দিচ্ছি। বাইন্যান্সে আসার পর আপনারা ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এখানে উপরে আবার স্পট অপশনে চলে আসবেন। স্পটে আসার পরে এখানে কিন্তু ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন। ডিপোজিটে একটা ক্লিক দিবেন। ডিপোজিটে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে ইউএসডি সার্চ করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন এখানে শো করছে, তো আমি জাস্ট ইউএসডির উপর একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমরা যেহেতু বাইবিট থেকে বাইন্যান্সে টন কয়েন নেটওয়ার্কে উইথড্রটা দিব, এখানে দেখতে পাচ্ছেন টন কয়েন নেটওয়ার্ক রয়েছে, এটার উপর জাস্ট একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে আপনারা এটা ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাড্রেস এবং ট্যাগ মেমো পেয়ে যাবেন। তো এই দুটো অবশ্যই খুবই সতর্কতার সহিত কপি করবেন, কারণ এই দুইটাই ভুল হলে কিন্তু আপনাদের একদম পুরো ফান্ডটাই গায়েব হয়ে যাবে। তো আপনারা জাস্ট এই কপি অপশনে ক্লিক দিয়ে ডিপোজিট অ্যাড্রেস এবং ট্যাগ মেমোটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার এখান থেকে মিনিমাইজ করে বাইবিটে চলে যাবেন। বাইবিটে আসার পর আপনারা এখান থেকে টন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। টন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে আপনারা অ্যাড্রেস বক্স এবং মেমো বসানোর বক্সটা পেয়ে যাবেন। তো মাত্র যে অ্যাড্রেস আর মেমোটা কপি করে আনলেন সেটা বসিয়ে দিবেন। অ্যাড্রেস আর মেমো বসানো হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, এখানে আপনারা অ্যামাউন্টের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেহেতু আপনাদের ফুল অ্যামাউন্টটাই বাইন্যান্সে নিয়ে গিয়ে সেল করে দিবেন, কাজে আপনারা এখান থেকে ম্যাক্সে ক্লিক দিয়ে দিবেন। তো ম্যাক্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা উইথড্রোতে ক্লিক দিবেন। উইথড্রোতে ক্লিক দেওয়ার পর আপনাদের একটা কনফার্মেশন চাইবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। তারপর এখানে আপনাদের ফান্ড পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটরের কোডটা পেস্ট করতে হবে। তো আপনাদের যদি এই দুইটা জিনিস সেট করা না থাকে, আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিয়ে নেবেন যে কিভাবে বাইবিটে ফান্ড পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটর সেট করতে হয়, তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে একটা ভিডিও দেখে এই দুইটা জিনিস সেট করে তারপর আবার এখানে এসে উইথড্র দিবেন। তো আমি এখন জাস্ট এই দুইটা কোড এখানে বসিয়ে দিচ্ছি। ফান্ড পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটরের কোড এনে বসানোর পর আপনারা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের উইথড্রলটা কিন্তু এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট 5, 10, 15, 20 মিনিটের ভিতরে কিন্তু আপনাদের বাইন্যান্সে আপনাদের ডলারটা রিসিভ করবেন। এই সময়টুকু একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর বাইন্যান্সে ডলার রিসিভ করার পর একটু আগে যে প্রসেসটি দেখালাম সেম প্রসেসেই আপনারা P2P-তে ডলার সেল করে প্রফিটটা বুক করতে পারবেন। তো আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে হ্যামস্টার সহ অন্যান্য সকল ভেরিফাইড প্রজেক্টের অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।